হাই। তো আজকে আমি আবারও কিছু উইজডম নিয়ে পড়াশোনার জায়গা থেকেই একটা কার্ড ডেক সিলেক্ট করেছি। সেটা হচ্ছে অরাকেল অফ মারমেড। সো মেবি আমি কিছু কার্ড দেখাবো, কিছু কার্ড দেখাবো না, কারণ ইউটিউবের গাইডলাইন্সের জন্য হয়তো কিছু কার্ড আমি শো করতে পারবো না। তো যাই হোক, তাহলে আজকে আমরা শুরু করি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। আর যদি তোমরা ট্যারো থেরাপির জন্য বা স্পিরিচুয়াল কাউন্সিলিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাও তো আমার মেল আইডিতে অবশ্যই যোগাযোগ করো। আমার একটি ইংলিশ চ্যানেল আছে, সেই চ্যানেলটিতেও তোমরা দেখতে পারো। সেই চ্যানেলেও অনেক রকমের ভিডিও আপলোড করা আছে। ওকে, তো দেখে নিই আজকে ফার্স্ট কি কার্ড আসছে। ফার্স্ট কার্ড হচ্ছে vulnerability. Open your heart, allow yourself to be tender. ওকে, এটাতে এটাই বলছে যে দেখবে অনেক সময় আমরা আমাদের ইমোশন এক্সপ্রেস করতে খুব ভয় পাই। আমাদের মনে হয় আমাদের ইমোশন এক্সপ্রেস করা মানে হচ্ছে আমরা উইক হয়ে গেলাম কোথাও, আমরা খুব একটা স্ট্রং নই। ঠিক আছে, তো সেই জায়গাটা কিন্তু সেই চিন্তাটা কোথাও একটা ব্লকেজ, আমাদের হার্টের জন্য ব্লকেজ ক্রিয়েট করে। যদি আমরা খুব সুস্থভাবে ইমোশনটাকে এক্সপ্রেস করে দিতে পারি তাহলে সেটা আমাদের লাইফটা আরো ওপেন করে দেয়। কারণ আমরা এটা কেন করি, আমরা পেইন রিলেটেড কোনো এক্সপিরিয়েন্সকে অ্যাভয়েড করতে চাই, আমরা কোনো ডিস্ট্রেস অ্যাভয়েড করতে চাই। তাই অনেক সময়ই আমরা ইমোশনকে অ্যাভয়েড করি, ইমোশনকে ডিনাই করি। কিন্তু তুমি যদি ইমোশনাল ফিল করো সেটাও তোমাকে কোথাও সুন্দর বানায়, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। প্রথমে সোসাইটিতে বা কোনো ফ্রেন্ডস বা কোনো ক্লোজ সার্কেলে না করতে পারলেও নিজের কাছে অ্যাকসেপ্ট করতে হবে, না হলে কি হবে, তোমার ইমোশনাল ব্লকেজ তৈরি হবে, সেখান থেকে কোনো হেলদি রিলেশনশিপ, হেলদি কানেকশন তৈরি হবে না। তো যদি তুমি ইমোশনাল ফিল করছো সেটা ইজ গুড, বাট যদি তুমি হেলদি ইমোশন ফিল করতে চাও দেন ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। লাইক তোমাকে আগে নিজের কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে, এবং নিজেকেও প্রশ্ন করতে হবে যে কোথাও তুমি যে ইমোশনাল হয়ে যাচ্ছ সেখানে কি তুমি নিজেকে কোথাও ক্রিটিসাইজ করে ফেলছো। কারণ সেই এনার্জিটাই যখন তুমি অন্য কারোর সাথে কানেক্ট করবে সেই এনার্জিটা কোনো না কোনোভাবে তাদের কাছে পৌঁছাবে। বেবি ড্রিমিং, ড্রিম মেসেজ, ড্রিম টিচিং। ড্রিমের মধ্য দিয়ে কিন্তু আমরা ইউনিভার্সের সাথে কোনো না কোনোভাবে কানেক্ট করি। কখনো যদি এরকম ফিল করে থাকি আমরা যে কোথাও কোনো হেল্প নেই বা আমরা খুব লোনলি ফিল করছি বা কোনো সেরকম কিছু সাপোর্ট নেই, তাহলে এটা সবসময় জানবে যে দেয়ার ইজ এ হেল্প। সবসময় সেটা মানে ভিজিবল হয় না, ইনভিজিবল হয়। আমি কোনো সুপার ন্যাচারাল পাওয়ারের কথা এখানে বলবো না, বাট আমি এটাই বলবো যে দেয়ার আর এনার্জিস দ্যাট ক্যান, মানে কিছু এনার্জি আছে যেটা আমাদের ইনার সেলফকে গ্রো করতে হেল্প করে, কিছু এনার্জি আছে যেটা আমাদের ইনার সেলফকে আরও ডিপ্লিট করে দেয়, আরও উইক ফিল করায়। তো সেই এনার্জির জায়গা থেকে কিন্তু আমরা সবসময় আমাদের এনার্জি ফিল্ডে এমন এনার্জি পেতে পারি যেটা আমাদের গ্রো করতে হেল্প করে। তো সেই সমস্ত এনার্জি কিন্তু আমাদের ড্রিম, যখন আমরা ড্রিমের স্টেটে থাকি তখনও আমাদের শরীরে বা আমাদের মাইন্ডে কাজ করে। তাই জন্য এখানে বলছে যে চাই তুমি স্বপ্ন দেখে থাকো সেটাকে ফিল করো, বেশি অ্যানালাইজ করতে যেও না, সেটাকে ফিল করো, কারণ সেই ড্রিমের মধ্যে দিয়েও তুমি কিছু উইজডম বা গাইডেন্স কিন্তু পাচ্ছ।
সেটাও এক ধরনের হেল্প তোমার লাইফে আসছে। আচ্ছা, সোল কেজারও যখন তুমি নিজেকে খুব লিমিটেড করে দিচ্ছ, যখন তুমি নিজেকে একটা জায়গাতেই বন্ধ করে রাখছো এবং যখন তুমি তোমার কমফর্ট জোন কিছুতেই ছাড়তে পারছো না, তখন কি হচ্ছে, তুমি তোমার নিজের সাথেই নিজের ক্ষতি করছো, কোথাও একটা নিজেকে ডেঞ্জারের দিকে নিয়ে যাচ্ছ। এবং এটার মানে হচ্ছে তুমি না জেগে আছো না ঘুমিয়ে আছো, ঠিক আছে? মানে তুমি পুরোপুরি কনসাসনেস এর মধ্যে থাকতে পারছো না। কিন্তু যখনই তুমি এই সোল কেস থেকে বাইরে আসবে, তখনই তুমি যে মজাটা পাবে সেটা হচ্ছে এক্সপ্লোরেশন, ডিসকভারি অ্যান্ড লাফটার। লাইক তুমি সেই আনন্দের মধ্যে ঢুকে যাবে, যেই জায়গায় তুমি একটা ভীষণভাবেই হ্যাপি ফিল করবে। আচ্ছা, এখানে যেটা বলছে যে আহ, অনেক সময় আমরা অনেক সিচুয়েশনের সাথে এমনভাবে অ্যাটাচড হয়ে যাই যে সেটা থেকে ডিট্যাচড হতে আমাদের একটু প্রবলেম হয়। তো তখন যেটা দরকার হচ্ছে, উম, যাই তুমি ফিল করছো সেটাকে উইদাউট জাজমেন্ট ফিল করো। ইটস ওকে, ফিল এনিথিং। সবসময় তুমি যেটা ফিল করছো সেটাতে লজিক লাগাতে দিও না। কারণ আমরা অ্যাকচুয়ালি এখানে বলছে যে আমাদের যে ইমোশনাল সেলফটা আছে, যে ওয়াটার সেলফটা আছে, সেটা তোমার যে ফিলিংসগুলো, সেটার পুরো পোটেনশিয়াল ফিলিংসটাকে তোমার ফিল করার কিন্তু পোটেনশিয়ালিটি তোমার মধ্যে আছে। সেটা অনেক সময় আমাদের মধ্যে একটা পেইনফুল কিছু ক্রিয়েট করতে পারে, বা অনেক সময় where your capacity to feel and to love and to heal and to adore is growing stronger and stronger. But we are here to also tell you that the feelings you are experiencing will pass. যাই তুমি ফিল করছো সেটা একটা টাইমে চলে যাবে। সো ফিলিংটাকে বেশি জাজ করো না, ওটাকে পাস করতে দাও। ঠিক আছে, ওটাকে পাস করে যেতে দাও, তাতে তুমি আরো স্ট্রং হবে এবং তাতে তুমি আরো গ্রো করবে। তো সেই ফিলিংসটার সাথে থাকতে বলছে, ঠিক আছে? যেটাই তুমি ফিল করছো সেই ফিলিংসটার সাথে থাকো, ইউ উইল গেট দ্য কমফর্ট। তুমি সেখান থেকেও একটা কমফর্ট পাবে।
আচ্ছা, এখানে বলছে যে আমাদের যে সাইকেলস গুলো চলে আমাদের প্ল্যানেটে বা গ্যালাক্সিতে, সেই সাইকেলস গুলোর কথা বলেছে। যে অনেক সময় আমরা সমুদ্রকে অনেক কিছু দিয়ে থাকি জাস্ট টু, মানে আমাদের কিছু ফেস্টিভ্যালস, কিছু রিচুয়ালস এর মধ্যে থাকে সেগুলো। যেমন মানে কিছু ন্যাচারাল আমাদের কাজ আছে, যেমন ডলফিনরা কিভাবে তাদের হান্টিং করে করে একটা সি সাইডে, একসাথে ওরা কিছুটা এনভায়রনমেন্টাল হেল্পও করে টু ক্লিন দ্য টক্সিক পকেটস অফ এনার্জি অফ দ্যাট সি সাইড। সো মানে ওই সমুদ্রের আশেপাশের যে বিষাক্ত জায়গাগুলো সেগুলোকেও পরিষ্কার করতে থাকে ওদের এনার্জি দিয়ে, যেভাবে ওরা হান্টিং করে। তো এটা কিছুটা এনার্জি মানে এনভায়রনমেন্টাল ফিল্ডের মধ্যে যা যা কিছু হচ্ছে সেটা সাইক্লিক্যাল অর্ডারে হচ্ছে। একটা জিনিস হচ্ছে যেটা হয়তো তার ভালো করছে, আবার কিছু জায়গাকে ক্লিন করছে। তো সেরকমই আমরা কিছু না কিছু কাজ নিয়ে এসেছি। এই এনভায়রনমেন্টকে, এই পৃথিবীকে বাঁচাতে, পৃথিবীকে প্রোটেক্ট করতে। তো এমন কিছু কাজের সাথে ইনভলভ হওয়া উচিত যেটাতে তুমি কিছু একটা কাজ, মানে তোমার এনার্জি, তোমার ইমোশন, তোমার থিঙ্কিং সবসময়ই কিন্তু এই ওয়ার্ল্ডকে কিছু না কিছু কন্ট্রিবিউট করছে। তো এটাই বলছে যে যখনই তুমি একটা সমুদ্রের ধারে ঘুরছো বা যা কিছু করছো, সেখান থেকে আমরা অনেক সময় একটা ঝিনুক করাচ্ছি, একটা কিছু শামুক করাচ্ছি বা একটা কিছু নিচ্ছি, কিছু পাথর নিচ্ছি, তার আগে সমুদ্রকে অবশ্যই থ্যাঙ্কস বলো। এই গ্র্যাটিটিউডটার খুব দরকার আছে। এখানে যেটা বলছে যে আমরা অনেক সময় আমাদের নিজেদেরকে না একটা গ্রুপ বা কিছু বন্ধু বান্ধব বা কিছু ফ্যামিলি মেম্বার, এদের থ্রুতে কোথাও আমাদের পরিচয় বানাচ্ছি, ঠিক আছে? কিন্তু আমাদের আইডেন্টিটি বা পরিচিতি কিন্তু এদের বাইরে গিয়েও একটা বড় আসপেক্টে রয়েছে। ঠিক আছে? যখনই আমরা কোনো কিছুর সাথে অ্যাটাচড হয়ে আমরা একটা পরিচয় বানাচ্ছি, তখন থেকেই আমরা নিজেদেরকে লিমিট করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের একটা ইউনিক এনার্জি আছে। তো এখানে আম এটাই বলছে যে নিজেকে জিজ্ঞেস করো, যখন তুমি কোনো ফ্যামিলির মেম্বার নও, যখন তুমি কোনো রিলেশনশিপে নেই, যখন তোমার কোনো বন্ধু নেই, যখন তুমি কোনো অর্গানাইজেশনে পার্ট নাও, তখন তুমি কি? তখন তুমি কোন জায়গায় থাকছো? সেই জায়গাতেই তোমার স্বাধীনতা আছে। সেই জায়গাতেই তুমি মুক্ত হতে পারবে। নিজেকে জানার জন্য পুরোপুরি ডিট্যাচড হয়ে যাওয়ার যে একটা মুক্তি, সেই জায়গাটাই এখানে বোঝাতে চেয়েছে। তো আজকে এই পর্যন্তই থাক। যদি তোমাদের এই সেশনটা ভালো লেগে থাকে, এই কনটেন্টটা ভালো লেগে থাকে, তো জানিও, আমি বাকি কার্ডগুলো নিয়েও তোমাদের সাথে অবশ্যই পরবর্তী সেশনে আসছি। তো যদি তোমরা জানাও তো আমি আরও বেশি মোটিভেটেড হব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই জানিও আমায়, এবং সবাই খুব ভালো থেকো। বাই।